এই যে আজকে ইসরায়েলের উপরে এমনভাবে অগ্নুৎপাত হচ্ছে, চারিদিকে আগুন ছড়িয়ে পড়ছে, এরপরে যদি তারা রিয়েলাইজ করে, অনুধাবন করে, আহারে আমরা মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করেই যাচ্ছি, এরপরে যদি তারা স্টেপ ব্যাক নেই, ফিরে আসার চেষ্টা করে, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়াদা করলেন যে আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম, তাদেরকে মাফ করব, তাদেরকে দয়া করব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু তাদের বাপ এতটাই বেড়ে গিয়েছে, তারা বিশ্বের কাছে এখন সাহায্য চাচ্ছে, বিশ্বের কাছে সাহায্য চাচ্ছে যে আসো আমাদের এই আগুন নির্বাপনের কাজে তোমরা সহায়তা করো। আমার তো বিশ্বাস মন বলে আল্লাহর আয়াত, তারা দুনিয়ার কারো কাছে সাহায্য না চেয়ে যদি এক্ষুনি এই মুহূর্তে শুধু স্বীকার করে আমরা ভুল করেছি আর করব না, রবের কাছে যদি একবার সারেন্ডার করে, আমার বিশ্বাস আগুন নিভতে বিন্দু মাত্র সময় ক্ষেপণ করবেন না আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ দীন লিল্লাহ। আল্লাহ বলেন জুলুম উৎপীড়নের আবাস আল্লাহ তাআলা ধর্ম বিধান প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তোমাদের উপরে আবশ্যক করেছেন, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত তোমরা প্রাণে সংগ্রাম করতেই থাকো। এই ঘোষণা দিয়েছেন কে? আর একটু আওয়াজ করে মহাব্বতে বলেন কে? তার মানে আমাদের নিজস্ব স্থান। কেউ যদি আগ্রাসী ভূমিকা পালন করে, আল্লাহ বললেন তাদের বিরুদ্ধে জিহাদ করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কারণ অন্যায়ভাবে মার খাওয়া যাবে না। মুসলমান মার খেতে 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 আজকে দাসত্বের শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়ে পড়েছি। আমরা যেন মারতে হয় বীরের জাতি মুসলমান, এটা ভুলেই গিয়েছি। কথা বলে ঠিক কিনা? অথচ এই মুসলমানদের সে করে তাকান, মাত্র 313 জন মর্দে মুজাহিদ 1000-এর বিরুদ্ধে শুধু ঈমান দীপ্ত শক্তি নিয়ে অগ্রসর হয়েছিল। সাহায্য করেছিলেন কে? আল্লাহ পাক। আজকে ঈমান দীপ্ত চেতনা আমাদের নাই। ঈমানী যে ঐতিহ্য, তামাদ্দুন, আমাদের সেই পিছনের দিকের ওইগুলো যদি আমরা লালন করতাম, সংখ্যাটা ডাজেন্ট ম্যাটার, কোনো বিষয় নয়, সংখ্যা কোনো বিবেচ্য বিষয় নয়। ঈমানী শক্তি থাকলে 313 জন মর্দে মুজাহিদ যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সংখ্যায় অনেক, কোটি কোটি সংখ্যায় হওয়ার পরেও এক দেশ মার খায়, মুসলমান হওয়ার পরেও আরেক দেশ চুপ করে ঘুমায়। কথা বলে ঠিক কিনা? তো আজকের এই দিনটা বলে দেয় মুসলমানদের দুর্দিন, কারণ শেষ জামানায় আমরা প্রবেশ করেছি। আখিরুজ জামান, দিন যত যাবে মুসলমানরা তত মার খাবে। গাজওয়াতে হিন্দ, হিন্দুস্তানের যে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেন মুসলমান, ইমাম মাহদী আগমনের সুবর্ণ সুযোগ চলে, প্রস্তুতি গ্রহণ করেন মুসলমান। কিয়ামত আর হয়তো বেশি দূরে নয়। কিয়ামতের জ্বলন্ত বড় 10টা আলামতের কথা নবীজি বলেছেন। আওয়াজ করে বলেন তো কয়টা বড় আলামত? তার মধ্যে প্রথম আলামত নবীজি বলেন মাউতি। আমি নবীর অফাতটাই হচ্ছে কিয়ামতের সবচাইতে বড় আলামতের একটা। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি 1000 বছর আগে প্রায় দুনিয়া থেকে প্রস্থান করেছেন, তার মানে সে সময় থেকেই কিয়ামত না হওয়া পর্যন্ত এটাই শেষ জামানা বা আখিরুজ জামান। অর্থাৎ কিয়ামতের যতগুলো বড় আলামত, তার মধ্যে অন্যতম আলামত নবীজির প্রস্থান বিদায়, সেটা হয়ে গিয়েছে। তার মানে কিয়ামতের জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? ছোট ছোট অসংখ্য অগণিত আলামত আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তান ভারত, অর্থাৎ হিন্দুস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগে আবার থামে, লাগে আবার থামে। এই পরিস্থিতি হতে হতে এক সময় দেখবেন পারমাণবিক শক্তিধর যারা আছে এক সময় পারমাণবিক আক্রমণ করে ফেললো, তখন গোটা পৃথিবী থেকে আধুনিক সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে। আবার দেখবেন সেই ঢাল, সেই তরবারির জামানা চলে আসবে। নবীজির হাদিস কখনো মিথ্যা হতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন পারে? কিন্তু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যদি একবার পারমাণবিক শক্তির প্রয়োগ করে, চিন্তা করেন পার্শ্ববর্তী দেশে যুদ্ধ লাগছে, আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, বাতাস কিন্তু ওই দেশেও যা, আমাদের দেশেও তাই। এটা পারমাণবিক শক্তিধর দেশ যখন পারমাণবিক আক্রমণ করবে, বাতাসের ছোঁয়া আমাদের দেশেও আসতে পারে। ছোট্ট একটা মাতৃভূমি আমাদের, ভ্যানিশ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এজন্য দোয়া করে আমরা জিহাদ চাই না, যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? তবে মুসলমানরা সব সময় শান্তিকামী, কারণ আমাদের রুট অ্যান্ড রোটেশনে আছে ইসলাম। ইসলাম সব সময় সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব আর শান্তির শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো উগ্রতাকে সাপোর্ট করি না। আল্লাহ পাক বলেন উগ্র হবে যারা, তাদের টুটি চেপে ধরো, তাদেরকে হত্যা করাটাও আবশ্যক। আল্লাহু আকবার।